প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আজকের বিষয় টমেটো গাছের কি করে অধিক ফলন আনা যায় এবং গাছকে সুস্থ রেখে প্রত্যেকটি টমেটো সুস্থ সবলভাবে বড় করা যায়। প্রিয় ভিউয়ার্স, আমার এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম টমেটো গাছগুলোকে সোজা করে দেওয়ার জন্য এ ধরনের প্লাস্টিকের শলাকা বা বাঁশের কঞ্চি সেগুলো ব্যবহার করার জন্য। প্রিয় ভিউয়ার্স, গাছ যখন আপনার যথেষ্ট পরিমাণ বেড়ে উঠবে, অনেকটা বেড়ে উঠবে, তখন কিন্তু শুধুমাত্র একটি শলাকা আপনার গাছটিকে ধরে রাখতে পারবে না, যখন সে প্রচুর পরিমাণ টমেটো আপনার গাছে নিয়ে আসবে। প্রিয় ভিউয়ার্স, এমত অবস্থায় যখন আপনাদের গাছটি দেখুন কত বড় হয়ে গেছে, যখন এমন বড় হবে, দেখতে পাচ্ছেন আপনারা, যে পর্যায়ে এসে আপনাদের গাছগুলো এমন বড় হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের ঠিক এইভাবে সুতো বেঁধে দিতে হবে। এভাবে শলাকা পুঁতে দিয়ে তার মধ্যে সুতো বেঁধে দিতে হবে, যাতে এই টমেটো যখন গাছ চলে আসবে তখন গাছটি একটু হেলে পড়বে টমেটোর ওজনে, আর ওই সময় এই দড়িটার উপর আপনার সেই টমেটোটা তার ওজনটা রাখবে। কারণ গাছ পর্যাপ্ত পরিমাণ টমেটো এলে তার ওজন ধরে রাখতে পারে না। আপনারা জানেন টমেটো গাছ যথেষ্ট নরম কোমল প্রকৃতির, আর কি পরিমাণ টমেটো আসছে গাছে তা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, প্রত্যেকটা ডগায় প্রচুর পরিমাণে ফুল। এরকম যখন প্রত্যেকটা ডগায় প্রচুর পরিমাণে ফুল চলে আসবে, তখন কিন্তু আপনাদের টমেটো গাছ একটি শলাকা দ্বারা সোজা করে রাখতে পারবেন না। আর যদি টমেটো গাছটি নিচে হেলে যায়, তাহলে টমেটোর যে পচন রোগ, সে রোগে আক্রান্ত হয়ে আপনার টমেটোগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনারা এভাবে বড় আকৃতির শলাকা পুঁতে সেখানে এভাবে সুতো দিয়ে বেঁধে দিন। টমেটো গাছ তার টমেটোর ওজনটা এর উপরে দিয়ে খুব সুস্থ সবলভাবে আপনার টমেটোকে বড় করে তুলবে। প্রিয় ভিউয়ার্স, আরেকটি বিষয়, সেটি হচ্ছে যখন আপনাদের এই টমেটো গাছে ফুল কম বেশি ফুটেছে বা অধিকাংশ ক্ষেত্রে কুঁড়ি রয়েছে, তখন আপনারা বোরন বা পিজিআর যে কোনো একটি, বোরন ব্যবহার করলেও আপনাদের টমেটোর ফুলগুলি ঝরবে না, আর পিজিআর ব্যবহার করলেও আপনাদের গাছে প্রচুর পরিমাণ ফুল চলে আসবে, টমেটোর পরিমাণটা বেড়ে যাবে। গাছের এই অবস্থায় কিন্তু আপনাকে বোরন এবং পিজিআর এগুলো ব্যবহার করতেই হবে। যখন গাছে কুঁড়ি আসবে, ফুলটা ফোটার ঠিক পূর্ব মুহূর্তে বা দু একটি ফুল ফুটেছে সে মুহূর্তে আপনারা পিজিআরটা ব্যবহার করে দেবেন। আর যখন গাছে ফুল থেকে টমেটোর গুটি আসা শুরু হয়ে গেছে, ঠিক তখন আপনারা ছোট ছোট আকারের যখন গুটিগুলি থাকবে, তখন আপনারা একবার অবশ্যই বোরন স্প্রে করে দেবেন। তাহলে আপনাদের প্রচুর পরিমাণ টমেটো এই একটি মাত্র টবেরই পেতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের টমেটো গাছগুলো কম বা বেশি যাই হোক,
সঠিকভাবে যত্ন নিন, প্রচুর পরিমাণ ফলন আপনি পেতে পারেন ছাদ বাগানের মাধ্যমেই। ভিউয়ার্স, আপনারা অনেকে ভেবে থাকেন টমেটো গাছের রোগ পোকা সম্পর্কে আমি তেমন কোনো কথা বলি না কেন। আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, টমেটো গাছে আমি খুব একটা রোগ পোকার আক্রমণ দেখিনি। সুতরাং এখানে আমি তেমন কোনো কীটনাশক ব্যবহার করি না। তবে এই ঠান্ডার সময় ফাঙ্গাসজনিত কারণ আসতে পারে, সেজন্য আপনারা একটি ছত্রাকনাশক স্প্রে করে দিতেই পারেন। তবে অবশ্যই ফুল ফোটা শুরু হলে বা ফুল ফোটার আগে, ফুল ফুটে গেলে বা গুটি আসা শুরু হয়ে গেলে, যখন টমেটোগুলো মার্বেল আকৃতির হবে, তখন কিন্তু এ ধরনের কোনো ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন না। ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের ছাদ বাগানের টমেটো গাছগুলোকে যত্ন নিয়ে নিন আর প্রচুর টমেটোতে ভরিয়ে তুলুন আপনাদের ছাদ বাগানকে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আরেকটি কথা যেটি আমি সবসময় বলে থাকি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে অনুপ্রাণিত করবেন এ ধরনের ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিউয়ার্স, ভালো থাকবেন সকলে, দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন বাই বাই।